কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আর আমিও অনেক অনেক ভালো আছি। এখন বাজে সন্ধ্যে 7:30। তো এখন আমি রেডি হয়ে গিয়েছি, যাব মামা বাড়িতে। যেহেতু সবাই ফোন করছে, দিদিরা বোনেরা সবাই রেডি হয়ে গিয়েছে, বাট আমার একটু লেট হয়ে গেছে, কারণ আমি একটু দুপুরবেলাতে ঘুমিয়ে পড়েছিলাম, তো তার জন্য। আর দেখো, মেয়েও নেই, আমাকে একা বেরোতে হচ্ছে। যেহেতু মেয়ে থাকলে একসাথে যেতাম, তো মেয়েও নেই, মেয়ে চলে গেছে পিসিমণির বাড়িতে, বাট আমি একাই গিয়েছি। আর এখানে এসে সবার সাথে দেখা হয়ে গেছে, আর আমার মনটা আগের থেকে অনেকটাই ভালো হয়ে গেছে। সবাই আমাকে ধরে নাচানাচি করছে আর নাচতে বলছে, আমার তো খুবই মজা হচ্ছে। আমরা সবাই মিলে নাচতে নাচতে আনন্দ করতে করতে যাচ্ছি ঠাকুর আনতে। সবার সাথে দেখা হয়েছে, এত মজা হচ্ছে কি বলবো। এই মজাটা করেছিলাম আমরা 1 বছর আগে, বাট এখন আবার 1 বছর পরে আমরা সেম মজাটা করছি। মনেই হয় না যে কখন 1 বছর আমাদের জীবন থেকে বেরিয়ে গেছে। মনে হয় এই কিছুদিন আগে বা কমাস হচ্ছে পুজোটা হলো না, এরকমই মনে হচ্ছে। কিন্তু আমাদের এই পুজোটা আমরা এতটাই আনন্দ করি, মানে ধারণার বাইরে। বা আমরা ব্যাপক আনন্দ করি, মামা বাড়িতে গিয়ে সবাই 2-3 দিন মিলে খুব মজা, খুব আনন্দ করি। আমার মেয়েটা থাকলেও অনেক আনন্দ করতো, কারণ ও গিয়েছে পিসিমণি বাড়িতে। ওকে বললাম যে যাস না, কালী পুজোটা দেখে তারপর যাবি। তা ও বললো না মা, আমি যাবো। তাই বললাম ঠিক আছে যা। আর ও অনেক বন্ধু বান্ধব আমাকে দেখে জিজ্ঞাসা করছে, কাকিমা ইশিকা নেই, এ জিজ্ঞাসা করছে আন্টি কি ইশিকা নেই। এরকমভাবে মানে অনেকজন আর কি জিজ্ঞাসা করছে এসে যে ইশিকা কোথায় গিয়েছে। তো আমি সবাইকেই বলছি যে ইশিকা পিসিমণি বাড়ি ঘুরতে গিয়েছে ওর বাবার সাথে, ও এখানে নেই, আমি একা। আমারও মনটা ভালো লাগছে না, যতই আনন্দ করি করি, তবুও একটুখানি মনে হচ্ছে যে মেয়েটা থাকলে ভালো হতো। কারণ যেহেতু মামা বাড়িতে পুজো হচ্ছে, প্রত্যেক বছরই ও থাকে, বাট এবছরটাও চলে গিয়েছে। যেহেতু ওর বাবা এসেছিলো জামাই ষষ্ঠীতে, তো তার বাবার সাথেই, ওর বাবা ছিল 2-1 দিন, তো তারপরে ওর বাবার সাথেই চলে গিয়েছে। ওকে ফোন করেছিলাম, বাট ও সবার সাথে খেলা করছে, আর আমি ভিডিও কল করতে চেয়েছিলাম। এখানে যা আওয়াজ, একটুখানি ভিডিও কল করে তারপরে ও কেটে দিয়েছে। ও ওখান থেকে বলছিল যে মা থাকলে ভালো হতো, পুজোর পরে আসলে ভালো হতো। তো আমি ওকে আবার বললাম, তোর কত বান্ধবীরা জিজ্ঞাসা করছে যে ইশিকা কোথায়, এ জিজ্ঞাসা করছে ইশিকা কোথায়। আমি সবাইকেই বলছি যে ও পিসিমণি বাড়িতে গিয়েছে। তুই কেন গেলি? যদি থাকতিস কতটা মজা হতো, তারপরে নয় যেতে পারতিস। আমরা সবাই খুব আনন্দ করছি, যেহেতু সবার সাথে দেখা হয়েছে মামা বাড়িতে একসাথে, বোনেদের সাথে, দিদিদের সাথে, দাদাদের সাথে, বৌদিদের সাথে, সবার সাথে আনন্দ করছি। আর সবাই এক জায়গায় এসে নাচানাচি করছি, আনন্দ করছি। বাট পাড়া সবার সাথে আবার দেখা হলো, দেখা হয়, বাট সেরকমভাবে কথা হয় না, আনন্দ করা হয় না। আর এখন সবার সাথে দেখা হয়েছে, তো সেই রকম আমরা সেই লেভেলের আনন্দ করছি আমরা সবাই মিলে। আর একটা দুঃখের বিষয় কি জানো, বাড়ি থেকে আমি একাই গিয়েছি। আমার দিদি জিজু কখন আগে ঘর থেকে চলে গিয়েছে, বাট আমাকে ডাকেনি। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর আমার যেতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। এসে দেখছি ওদের তো নাচ গান পুরোটাই শুরু হয়ে গিয়েছে, আর আমি আসতে একটু লেট হয়ে গেছে। আমাকে জিজ্ঞাসা করছে তোরা কি করছিলি, তুই কি করছিলিস? বাট আমি বললাম আমি ঘুমাচ্ছিলাম, আমার ফোনটা সাইলেন্স ছিল, কারণ আমাকে অনেকেই ফোন করেছে, আর আমি তখন ঘুমিয়েছিলাম বলে ফোনটা ধরিনি। অনেক সময় বালিশের তলায় কি করি, ফোনটা সাইলেন্স করে রেখে দিই। আর আজকের কি করেছিলাম যে আমি ফোনটা সাইডে রেখেছিলাম, বাট আমি এমন ঘুমিয়ে গিয়েছিলাম যে আমার ফোনটা যে ভাইব্রেশন হচ্ছে আমি একদম বুঝতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম। তো দেখো চলে এসেছি মন্দিরের সামনে। হ্যাঁ, এবার মন্দিরটাকে তোমাদের সাথে শেয়ার করেছি, অবশ্যই কমেন্টে জানিও যে মন্দিরটা সাজানো কেমন হয়েছে। আর দেখো মাকে নিয়ে চলে এসছে, এবার মণ্ডপে বসিয়ে দেবে, কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছে আর পুজোও আরম্ভ হয়ে যাবে। তো তার জন্য ওরা বলল সকাল সকাল মাকে তুলে দিই। দিয়ার যে সাইডে আমাদের বক্স আছে, ওটাই এখন বাজবে ঘন্টা 2-1 ধরে। ওখানেই নাচানাচি আনন্দ করা হবে, আর তার আগে মাকে সাজিয়ে গুছিয়ে নেবে। মার অনেক কিছু জোগাড় করার আছে, যেহেতু সারা রাত পুজো হবে, তো তার জন্য আগে মাকে বসিয়ে নিচ্ছে, আর মার সমস্ত জিনিসগুলো আগে জোগাড় করে নিচ্ছে। আর সাইডে বক্স রেখে দিয়েছে, যারা নাচার ইচ্ছা হবে তারা সাইডে গিয়েই নাচবে। তো আমি এখানে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে যে মাকে কিভাবে বসিয়েছে, মাকে কেমন সাজিয়েছে, প্যান্ডেলটা কেমন সাজিয়েছে। মানে এটা একটা মন্দির, বাট সেটা কেমন সাজিয়েছে, তো ওগুলোই তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে। আর বাকি তো আমরা অনেক আনন্দ করব।